Mark's News Headlines. নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘ মহাসচিব। 4 দিনের সফরে ঢাকায় জাতিসংঘ মহাসচিবের আজ তৃতীয় দিন। দুপুরে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন, রোববার ঢাকা ত্যাগ করবেন। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আপিলের রায় কাল। বিচারপতি এ কে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। খুনিদের সাজা বহালের আশা স্বজনদের। ঈদকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো চলছে বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি। 2.5 ঘন্টায় শেষ হয়েছে 25 মার্চের রেল টিকিট। ঈদের দুদিন আগের বাসের টিকিটের চাহিদা বেশি। আসিয়ার ধর্ষকদের বিচার 90 দিনের মধ্যেই হতে হবে। 91 দিনও যেন পার না হয় বলে হুঁশিয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের। বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এখন থেকে ছাত্রদল আর কোনো রেজুর ভিত্তিক রাজনীতি করবে না বলে মন্তব্য করলেন বিএনপি নেতা অ্যানি। ছাত্র রাজনীতিতে মেধার বিকাশ এবং ঐতিহ্যকে ধরে রাখতে ছাত্রদল দায়িত্ব নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। ঈদ সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার কারবারিরা। রাজধানী কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ জেলার সাঁড়াশি অভিযানে 20 লক্ষ টাকার জাল টাকা ও তৈরির বিভিন্ন সরঞ্জাম সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবারও বেড়েছে চালের দাম। 1 মাসের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি চালের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। শাকসবজিতে স্বস্তি, সরবরাহ বাড়লেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের বাজার। কঠোর নজরদারির দাবি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 10 জন নিহত হয়েছে। নিহতদের সবাই সন্ত্রাসী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির সদস্য বলে দাবি করেছে আইএসপিআর। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পুতিন আলোচনা বিলম্বিত করছে বলে অভিযোগ ইউক্রেনের। প্রায় 16 মাস পর দলে ডাক পেয়েও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে ফেরা হচ্ছে না নেইমার জুনিয়রের। ইনজুরির জন্য ছিটকে গেছেন আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচ থেকে। তার বদলি তরুণ ফরওয়ার্ড এন্ড্রিক।